দেশ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। তিনি জানান, কোটা আন্দোলনের নামে সহিংসতায় রেলের ক্ষতি হয়েছে অন্তত 22 কোটি টাকা। এর আগে বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে রেল চালুর কথা বলা হলেও তা কার্যকর করা হয়নি। এতে কমলাপুরে এসে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গেল 18 জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয় রেল চলাচল। আগুন ধরিয়ে দেয়া হয় বেশ কয়েকটি ট্রেনের বগিতে, চালানো হয় ভাঙচুর। এছাড়া ট্রেন যাত্রা বাতিল হওয়ায় টাকা ফেরত দিতে হচ্ছে যাত্রীদের। সব মিলিয়ে রেলওয়ে 22 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বলে জানান মন্ত্রী। টিকিট রিফান্ড করতে হয়েছে। সোনার বাংলা কক্সবাজার পরাবত এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কোচের গ্লাস ভাঙছে, যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি করছে। তো এইভাবে আমাদের টোটাল পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলে ক্ষয়ক্ষতির পরিমাণ 22 কোটি 3,08,000 টাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে এরই মধ্যে বুধবার জানানো হয় বৃহস্পতিবার থেকে চালু হবে স্বল্প দূরত্বের কমিউটার ট্রেন। পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে রেলওয়ে। আর এতে ভোগান্তিতে পড়েন রাজধানীর কমলাপুর স্টেশনে জড়ো হওয়া যাত্রীরা। গতকাল রাত্রে ভাই নিউজে দেখলাম যে লোকাল ট্রেনগুলো আছে টাঙ্গাইলের, তারপর নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলো চলবে। তো আসলাম টাইম ধরে, এখন এসে দেখতেছি ট্রেন চলবে না। এইরকম বারবার ডিসিশন চেঞ্জ, এটা আমাদের জন্য অনেক কষ্টের এবং ভোগান্তির। আমি সহ অনেক যাত্রী স্টেশনে এসেছে টিভির সংবাদ দেখে, কিন্তু এখন এসে দেখি কোনো ট্রেন চলে না। দেশ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও জানান রেলপথ মন্ত্রী। আমরা রেল তো এই সমস্ত সন্ত্রাসীদের হাতের নাগালের মধ্যে পৌঁছায় দিতে পারি না আগুন দেওয়ার জন্য। ট্রেন পরবর্তী পরিস্থিতির উপরে নির্ভর করবে আমরা কবে চালাতে পারবো না পারবো। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।